বিড়ি কে কে খায়? বিড়ি খাস? দেখেন বিড়ি কে কে খায়? হাত দেখায়। বলে পুলিশে ওই দিকে হাত লাগাতে পারলাম না, এত সুন্দর কথাটা বিড়ি খাওয়া হাত দেখাবো। আচ্ছা এটা কার কাজ চলে গো? আছে না বাকি আছে না? আপনাদের জুমার ইমাম সাহেব মাঝে মাঝে খুতবাতে বলে ভাই বিড়ি খাওয়া যাবে না। যতই ফতুয়া দেন ফতুয়া কাজে লাগবে না। কিছু ইচড়ে পাকা ছেলে আছে যারা মুরব্বী মহলার সঙ্গে টুইট করে তার তর্ক বিতর্ক জড়িয়ে কি ধরে যায়, মহলা আপনাদের তো সাথে গিয়ে গাছা মার্কেটে গরম করে তুলেছে, তুমি বাধা দাওনি কেন? প্রশ্ন আপনার কাছে, ও আপনার জানে না দাদা বন্ধুরা আমার মহলার শুনে যান, আপনার বেটি বাজারকে গরম করেছে, আপনার বেটি যতক্ষণ বাজারে থাকবে আমার বেটা ততক্ষণ বাজারে থাকবে ইনশাআল্লাহ। আপনার বেটিকে যদি আপনি বাজার থেকে বসাতে পারেন, পছন্দ করে বলতে পারে আপনাকে হাজার যুবক আসার বাজারে ঘুরবে না, একটা বিড়ি সিগারেট খেয়ে একটা চা খেয়ে জিলাপি খেয়ে রাস্তা হয়ে যাবে। কিন্তু বাজার থেকে কেমন এখানে আসবো, ওখানে আসলে চুমুক আছে গো। আপনার বেটি 6 আকারের মুখে রোয়া মিলে গেছে, 6 বুঝেন, দুটো ছোটে হাত মুখানে লাল রং করা আছে। আপনি বাপ আপনার যুবতী বেটিকে কেমন বলে আসলেন না তো বেটি রং দেখে বাজারে যাওয়া যাবে না? বলে হুজুর আমার বেটি গিয়েছিল বরখা পরে গেছে, বরখার নামে আপনার সব ষষ্ঠী পূজা করছে বাবা, বরখা তো বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বরখা তো পড়লে শুধু পর্দা হয়ে যাবে তা নয়, বরখা পরে আপনাকে বাজারে এক পুরুষের সঙ্গে ধাক্কা খেতে কে বলেছে? বাবা পায়ে হাত দিয়ে বলছি, মুসলমানের একটা সম্মান আছে। ছোট যুবক বন্ধুদেরকে বলছি, ভাইদেরকে বলছি, দাদাদেরকে বলছি, মুসলমানদের একটা ক্যাটাগরি আছে, একটা সম্মান আছে, একটা বৈশিষ্ট্য আছে। আমাদের মডেলের নাম বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার চরিত্র হযরত মুহাম্মদের তারিখে চলবে। আমার চরিত্র যদি বেধর্মীদের মতো হয়ে যায় তাহলে মুসলমানের পরিচয় থাকবে না, কখনোই থাকবে না। তাই তো আপনাকে আবেদন করে বলতে পারি, আপনার বেটিকে শাসন করতে পারেন, আপনার ছেলেকে বেশি কথা বলতে হবে না। তাই তো বলি আল্লাহর বান্দা গুনাহ করছে, গুনাহ তো আল্লাহর কাছে কাঁদেন এবং নিজের জীবনটাকে সমাজ সেবার জন্য অর্পণ করে দেন। ছেলে যদি অন্যায় করে ছেলেকে রুখে দেন, কি করে রুখবেন বাবা? আপনি নিজে ফ্রি ফায়ার খেলছেন, আপনার ছেলে যদি টিকিট কেটে দেয় আপনি তো মারতে পারবেন না। আপনি নিজে কার ডায়লগ বলছেন তো? সফিকের ডায়লগ, সফিকের ডায়লগ বলছেন, মা কাছে সফিকের ডায়লগ। আচ্ছা ছোট 8 বছর 5 বছর বাচ্চারা কি করবে? মার কাছে মুখটা ভিড়িয়ে দিয়ে মাকে দেখছে তো মা একবার সফিকের ডায়লগ দেখছে, আর মা হঠাৎ করে ফেসবুক চালিয়ে দিয়ে একবারে ওপরে উঠাচ্ছে, আর কত উলঙ্গ ছবি আসছে, কত নোংরা নোংরা কথা আছে। আপনার পাশে বসে বসে আপনার ছোট্ট 8 বছরের 10 বছরের বাচ্চা বাচ্চিরা দেখছে, কথাটা ঠিক না তো? চোখ গেল পা গেল মা গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা যায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। বন্ধুরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা করে বললা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা বলেছেন, হে উম্মতি তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে টাইটেল দিয়ে গেলাম, তোমরা যারা আল্লাহর কাছে ভুল স্বীকার করবে আমার জীবনের সংশোধনের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিবে, তুমি শুনে নাও, তুমি এক নম্বর আল্লাহ জান্নাতের নায়কদের জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলবো, কোন নবীর কথা বললে আপনার অন্তরটা নরম হবে? আল্লাহর বান্দা আপনাকে সুবহানাল্লাহ বললেন এবং সুরদার আল্লাহ কোরআনের ভিতরে অনেক নবী বর্ণনা করেছেন, অনেক 25 খানা নবীর বর্ণনা করা আছে। সেই নবীগুলোর ভিতর থেকে একজন নবীর একটা ছোট্ট কথা আপনাকে বলবো, মানুষের গাল এই কথাটা শুনে আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কোন নবীর কথা বলবেন? ঈশার কথা বলা হবে না, মুসার কথা বলা হবে না, আউলের কথা বলা হবে না, কি কথা হবে না, বিশ্ব নবী নবী মুহাম্মদের কথা নয়। যেই নবীর কথা বলা হবে তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার কথা? হযরত ইব্রাহিমকে চিনেন? ভাই মাথা ঝুঁকাচ্ছে দেখেন, ইব্রাহিমকে চিনেন? বলে মাওলানা রাত বেশি হয়েছে না, ঝুঁকে তুলছে। এইদিকে বলেন, এইদিকে চিনি না। আর যদি এইদিকে করেন তাহলে চিনেছেন মানে হযরত ইব্রাহিমকে দেখেছেন, চিনেন মানে দেখেছেন। তো যদি দেখে থাকে তো কত বয়স লাগবে? মনে হলো যে আপনি আদমের পরে আপনি জন্ম। বলে ভালো না, বেশি রাত একটু ঝোঁকে বুঝতে পারেনি। অবন্ধু হযরত ইব্রাহিমকে দেখিনি, কানে শুনেছি। হযরত ইব্রাহিম আল্লাহর বন্ধু, নাম ইব্রাহিম খলিল। জোরে বলো সুবহানাল্লাহ। একটা ছোট্ট গল্প বলবো, আমরা এখানে হাজার
অপরাধী বসে আছি, যারা বসে আছি, জেনা করে বসে আছি, মারামারি করে বসে আছি, সুদ খেয়ে বসে আছি, লটারি করে বসে আছি, মা বাবার সাথে 3 মাসে কথা বলেনি এরকম ছেড়ে বসে আছি, মানে এক কথায় গুনাহগার লোক আমরা কেউ কেউ বসে আছি, তাই কিনা বাবা? কিন্তু আপনার গুনাহ আপনার কাছে আছে, আমার গুনাহ আমার কাছে আছে। আপনি কোনদিন আপনার গুনাহটা কাউকে বলবেন না যে ভাই আজকে আমি এই গুনাহটা করেছি, খবরদার এই কথা আপনি বলবেন না। কিন্তু বিটি ছেলেরা আমার মা এই ভুলটা করে, যার সঙ্গে যখন মিল হলো বাবা তখন দুনিয়ার পেটের ভিতরে যা গল্প ছিল সব প্রচার করে দিল, আর যেদিন যার সঙ্গে একবার শত্রুতা হয়ে গেল সেদিন মানি করে শুরু করলো, তো যত কথা বলেছিল সব উল্টে দিল। ও মাপটা বলতার বলবেন না, সমাজে মান পাবেন না, আল্লাহর কাছে সেই গুণাটা মাফ করতে পারবেন না। গুনাহ করেছেন যদি জানাটা হয় একমাত্র জানা তার কাছে, আল্লাহর কাছে। কোন বন্ধু বান্ধবী স্ত্রীর কাছে বলা যাবে না, কেন? গুনাহটা শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। যে গুনাহ আপনি করেছেন কাউকে বলবেন না, বলবো কাকে? সৃষ্টি করে আল্লাহর কাছে। একমাত্র আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে। মানুষ শোনা যায় জীবনের পরিবর্তন নিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিমের জন্য একটা কথা বললাম, আমরা হাজার গুনাহগার বসে আছি, একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। কিন্তু ইব্রাহিম নবী একটা ছোট্ট ভুলের জন্য কতবার কাঁদলেন। বন্ধুরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আল্লাহকে একটা ঘোষণা করে বলেছেন, আমি তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাইছি, আল্লাহ গো তুমি বলে দাও এই প্রশ্নের আমার উত্তর হবে কিনা। ওই যে قال إبراهيم رب أرني كيف أحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي। ইব্রাহিম বলছেন, আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো। ইব্রাহিম, কি গো? আল্লাহ, কাইফা তুহিল মাউতা, তুমি কি করে মরাকে জিন্দা করবা তুমি আমাকে একবার বুঝিয়ে দাও, দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা বলো আল্লাহ। কাইফা তুহিল মাউতা, কেমন করে মৃতকে তুমি জীবিত করবে তুমি আমাকে একবার দেখাও। হযরত ইব্রাহিমকে বলা হলো, বন্ধু এতদিন বন্ধুত্ব হলো, এতদিন সম্পর্ক হলো, তারপরে কি তোমার মনে কল্পনা যায়নি যে আমি আল্লাহ পৃথিবীতে মরে যাওয়ার পরে মানুষকে মেরে দেওয়ার পরে আবার চিন্তা করতে পারবো? এই কথাকে তোমার বিশ্বাস হয় না? কোনদিন বিশ্বাস হয়, বিশ্বাস হয়, কিন্তু মনটাকে শক্ত করার জন্য আল্লাহ তোমাকে প্রশ্ন করলাম, একবার তুমি দয়া করে আমাকে দেখিয়ে দাও মরাকে কেমন করে তুমি জিন্দা করবে। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করেছে, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহ 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 হযরত ইব্রাহিম ঘোষণা করেন, হে রব্বুল আলামিন তোমার শক্তি সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে, কিন্তু আমার একটা দেখতে চাই মরাকে কেমন করে তুমি জিন্দা করবে। আল্লাহ বান্দা আল্লাহ বলেন, ইব্রাহিম শেষ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারলে যে আমি কি করে জিন্দা করবো, তোমার কি এখনই বিশ্বাস হয় না? আল্লাহ বান্দা বলুন তো, আল্লাহ আপনাদেরকে এক জায়গায় জড়ো করতে পারবে কিনা? পারবে? আল্লাহ আমাদেরকে মেরে দিয়ে আবার বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। যখন আসবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি তোমাকে নিয়ে আসবো আমার কাছে। যখন তুমি আমার কাছে চলে আসবে তখন তোমার ছাড় ছাড়িয়ে দিব যদি আমার লাইনে না চলে থাকো। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বান্দা এখানে যতটি লোক বসে আছেন বলুন তো, আমরা আল্লাহকে চিনি? কেউ কোনোদিন আল্লাহকে দেখেছি? দেখিনি। ও দেখেন, আল্লাহকে না দেখে যদি এত ভয় হয়, আল্লাহকে দেখলে কত ভয় করতাম বলুন তো বাবা। যে আল্লাহকে না দেখে এতগুলো ভয় করছি, আচ্ছা বলুন তো আল্লাহকে আমরা না দেখেছি কিন্তু বিশ্বাস হয়ে গেছে একজন আল্লাহ আছে, কি দেখে গো বাবা? কেউ বলতে পারবেন কি দেখে? আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। হে আল্লাহ, তুমি
আল্লাহকে দেখে বুঝে নিয়েছো নিশ্চয় আকাশের একজন মালিক আছে। আমরা ছোট্ট একটা জালসা করেছি, এক গাছে বেঁধে আর এক খুঁটি দিয়ে পাল্টা কাঁপতে রেখেছি, কিন্তু মাবুদ তুমি 14 কোটি নয়, তার চেয়ে অনেক গুণ ঊর্ধ্বে এক আকাশ রেখেছো। সে আকাশকে আমরা দেখতে পাচ্ছি বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছো। যে এই ক্ষমতার মালিক তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখনই প্রশ্ন করা, ইব্রাহিম নবী আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার এইটা সন্দেহ কেন হলো? ইব্রাহিম নবী বলছে, রব্বুল আলামিন আমি একজন বক্তা, তুমি আমাকে নবী বলে বানিয়েছো। লোকের সামনে যখন আমি বক্তা করতে যাই, যখন বক্তাগিরি করতে যাওয়া করতে যায়, লোকেরা